আজকে তো আপনাদের জিভে পানি আসবে। কি সুন্দর দেখলাম আবহাওয়া, দেখেন ভাই, এখন আবার বাতাসও আসতেছে। আবার মানে কি বলবো, ওই যে কি কদিন কয় রোদ শেষ, রোদ আর নাই এখন, একটু বাতাস সরিস, মনে হয় বৃষ্টি হবে। পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। কি সুন্দর পাখিটা উড়ে গেল, দেখছেন? কি আর করা ভাই, আবহাওয়া চেঞ্জ আবার। বেশ ভালো বাতাস হইতেছে এখন, বৃষ্টি হবে ভাই, ঠান্ডা বাতাস, পুরো ঠান্ডা। আয় হায়, খাইছে রে খাইছে। আল্লাহ, দেখছেন? একটু অল্প সময়ের মধ্যে, ওরে বাবা রে বাবা, এতে শীতকালের মতো বাতাস লাগে ভাই। দেখ, হ্যাঁ, এই দিকে বাতাস এলে, এটা উত্তর দিক না? উত্তর বাতাসে কি হয়? শীত নামে? আয় হায়, তাই নাকি? শীতকালের আবহাওয়ায় আওয়াজটা দেখবেন। ও, মানে এই দিক থেকে বাতাস, শীতকাল আসে, শীতকালে দিক থেকে বাতাস আসে আর কি। যাই হোক, তাহলে তো ঠিকই, কারণ শীতকাল তো কাছাকাছি খুব। আর বাতাসটা প্রচন্ড ঠান্ডা ভাই, তার মানে এই বৃষ্টিতে শীতেইব নাকি? এই কুয়াশা পড়ে, কুয়াশা অন্ধকার হয়ে যায়। তোমার জ্বালানি বাজিতেছে দেখো, ঠান্ডা, পুরো ঠান্ডা বাতাস ভাই। বৃষ্টি যদি এবার হয়, একটা ভালো বৃষ্টি হইব মনে হইতেছে। মাস পয়লা না, এই কারণে বৃষ্টি হয়। একবার আর বৃষ্টি হয় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ, বৃষ্টি তাড়াতাড়ি যাইলেই ভালো। দিয়ে দিই। দিয়ে দেবো, তোমার জালি তো ধরে না, কষাই না ভালো হয় নাকি? জালটাই জ্বলতেছে না, পরে দাও। ওরে ভাই, কি ঠান্ডা বাতাস রে ভাই, রে ভাই, আয় হায় রে, পুরা ঠান্ডা, বিশ্বাস করেন। দুইটা দোয়েল পাখি আছে এখন আমাদের বাড়ির মধ্যে, এখানে একটা, সামনের একটা। দুইটা কি বন্ধু নাকি কে জানে? হ্যাঁ বন্ধুই, দুই বন্ধু যে একসাথে আইছে। একটা একটা দেখ, ওই দুই এদিকে কালো, গেল আর একটা গেল কি? ওই যে আম গাছ। আম গাছ চলে গেছে। আপনার এই মেয়ে তো প্লেন গেছে একটা, বুঝছেন, আকাশ থেকে। এখন আমি বলতেছি বাবা, বললাম বাবা তুমি কি আওয়াজটা শুনছো? আমি বললাম হ্যাঁ। বললাম যে তুমি কি প্লেন দেখছো? বলে কই দেখিনি তো। এমন সুন্দর করে বলছে কথাটা, ভিডিওটা করতে পারলাম না। ইয়া, ভিডিও করা বন্ধ করবো? ইয়েস, ওকে। কি করবা? মিসাইল মেরে দিবা? ও বাবা রে বাবা, তো ভয় পেয়ে গেলাম। আচ্ছা, বন্ধ করলাম। তুমি একটু হাসি দাও তাহলে। হ্যাঁ, জোর করে হাসি না। আজকে হচ্ছে আমরা ট্রাই করব ইনশাআল্লাহ। একবার আমরা জীবনে বানাইতে পারছিলাম, সেটা হচ্ছে ভেলপুরি। তো আজকে দেখি যে বলে দাও। আজকে দেখি যে ভেলপুরি বানাইতে পারি কিনা আমরা বাসায়। তো প্রথম হচ্ছে এই বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিব। না, 1.5 কাপ নিব, এটা 1.5 কাপ নিব, আরও 1 কাপ বড় আগে পুরোপুরি। তারপরে আচ্ছা দেও, হিসাব তো দেখছি। ওকে, আরও আধা কাপ দাও। একটু দাও, হয়েছে। আহা, এই করলো একটা আকাম। দাও। এবার হচ্ছে এটার আধা কাপ সুজি দাও। আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর। আর মানুষের সৃষ্টি দেখেন, এই সব জায়গায় দাগ। বাবা একটু পরে খেলবো, এখন একটু কাজ করছি। হয়েছে, 1.5 কাপ হচ্ছে ময়দা, আধা কাপ সুজি। ঠিক আছে। হুম, মিক্স করে নেবেন ভালো করে একবারে। লবণ লবণ, ও খাবার লবণ করে, আচ্ছা নিয়ে এসো। আর ওই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটার আধা কাপের চেয়ে একটু কম পানি নিয়ে নিয়েছি। পানিটা প্রথমে অল্পই নেই, এরকম কি হলো ক্যামেরার মধ্যে আল্লাহ জানে। তারপরে হচ্ছে আমরা পানি অল্প অল্প করে দিব, প্রথমে অল্প একটু দিয়ে তারপরে হচ্ছে মাখাইতে হবে। হ্যাঁ দাও, অল্প একটু দাও।
মাখাও। পানি একসাথে দিবেন না বলেও, কারণ একটু টাইট খামি করতে হবে। আর যদি একটু বেশি পড়ে যায় পানি, তাহলে তো আর পানি তো ফিরিয়ে আনতে পারবেন না ভাই। অল্প হইলে পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হইলে তো আর কমানোর কোনো সিস্টেম নাই। তো এটা বুঝে নেবেন আগে, হ্যাঁ। এটা অবশ্যই খেয়াল রাখবেন, পানি বুলো বেশি দেওয়া যাবে না। যারা আপনার পারেন তারা তো এটা ভালো মতো জানেন। নিয়েছিলাম, এর চেয়েও বেশি পানি আমাদের লাগবে, তো পানি আবার একটু দিচ্ছি, কিন্তু অল্প অল্প করে দিবেন, যতটুকুই লাগুক। এরপর হচ্ছে 1 চামচ তেল অল্প অল্প করে দিবেন, 1 চামচ, হ্যাঁ, ওই 1 টেবিল স্পুন ওটা দিয়ে অল্প অল্প করে দেবেন, একসাথে দিয়ে দিন না। একটু মদবেন ভালো করে, করবেন। তারপরে হচ্ছে আবার আমার বৃষ্টি শুরু হয়ে গেছে। বাহ, অনেকদিন পরে রোদ দেখলাম, সে রোদের মধ্যেও বৃষ্টি। এরকম করে করে ফেলবেন, হ্যাঁ, এরকম টাইট থাকবে খামিরটা। জনের মেরি করলে দৌড় দেয়। তো এরকম করে হচ্ছে, করে তারপরে হচ্ছে আধা ঘন্টার জন্য রেখে দেবেন আর কি, রেস্টে দেবেন, হ্যাঁ। এটা তো ফুলবে না, কিন্তু এটা হচ্ছে মানে ফুলবে। একটা জিনিস ফুলবে, সেটা হচ্ছে সুজিগুলা, হ্যাঁ। এখন দেখেন আবার কি পরিমাণে রোদ, কি একটা অবস্থা। মা এটা তোমার জামাটা নিয়ে পাখির আওয়াজ শুনেন। এই যে আমরা হচ্ছে এগুলো লেচি কেটে নিতেছি, আর এদিকে হচ্ছে তেলও গরম হইতেছে। একেবারে গরম তেলে ভাজতে হবে, হ্যাঁ। জাল ভালো মতো জ্বালাই দিছি, বৃষ্টিও পড়তেছে হালকা, আওয়াজ পেতেছেন। এই যে আমরা কিছু হচ্ছে বানাইছি, হ্যাঁ, এই যেগুলা একটা হচ্ছে নিচ থেকে ফাটা আছে, তো এটা একটু ফাটাই দেখে আপনাদেরকে মচমচটা দেখাইলাম আর কি। এটা এমনি ফাইটে গেছিলো, দুই সাইড একসাথে ফাটলে তো দেওয়া যাবে না। আর এগুলো একটু কম করছি, হুম। তেল রে তেল, ওটা তেল, তেল খায় না কেন টিস্যুতে, এগুলো মাত্র উঠেছি। যাক, আশা করি প্রভু, এটা তো একবার একবারে মানে বেশি হয়ে গেছিল, মচমচ হয়ে যাবে। যাক, ফাঁকে নেই। দাও, চারটা দাও, চারটা। ভাই আমার চোখ দিয়ে পানি পড়তেছে, ধোয়া উঠতেছে অনেক বেশি। তেল ভেতর ঢুকে যায়, একটা মধ্যে দেখেন তেল ঢুকে গেছিল, কি পরিমাণ তেল বাইরে হয়েছে দেখেন। এসে তো তেল লস। আহা, কি করছো? সামনে করে দাম থাকতে দেবেন। যেটা ফুল আর সেটা এমনি ফুলবে, কিন্তু তুমি দিতে পারো না ঠিক মতো, এরকম তো আমার একবার হয়নি। আমরা দেখতে কইছি, আমরা দিকে দেখাইতেছি। ওকে, পুরা মানে মানে চোখ দিয়ে পানি পড়তেছে আর কি, দেখা যায় চশমার মধ্যে দেখা যায় না। চোখের পানি দেখা যায় না। নিজে তো দেন, আমার তো একদম দেন দেন কি রান্না করতে আছে, রান্না করতে এই যে দেখেন, হাঙ্গি বেলাকের জন্য আমরা বেলপুরি বানাইছি। এটি দিয়ে আজকে ভিডিও করে বন্ধুরা দেখছে এটাই। দেখ কিভাবে কিভাবে কি করি, এইটা দেখবি। বেশি করে দিয়ে দেন, কারণ অনেকদিন পরে খাইতেছি, অনেক দিন না, অনেক বছর, হ্যাঁ। এই জায়গায় তো খাইনি, খাইছি।
মজা ঠেলে তো আঙ্গুল ও মতে যে পনিরে হালাই দিই ওকে একটা খাই দেন তো কেমন লাগে আগে খাইলে আর আমরা খাইতে পারি না আরে খান একটা খাই কিছু না ও মা গো লাল দেখছো লাল মরিচ দেখ কে খাবেন খান না খান সুন্দর দেখা যায় না হুম ওকে ওইটার মধ্যে দুধ আর নাই দিই কোনটা দিন পরে মানে দেখাইলাম আর কি এরকম করে বানাবো সব তো আর দেখানো সম্ভব না আমরা দেখে খাইতে মনে চায় না তোমারে ফুটাইতে গো আমার চোখ ওই গানটা কি পাইছে আমাদের গানটা ভালো লাগে না একটু তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি আহ, এই গানটা অনেক ভালো গান মায়ের গান কিন্তু আমার এখন এটা দেখে কইতে মন চাইছে কেন ওরে ফুটিতে যাইয়া ওরে বানাইতে যাই আমার অবস্থা কানতে কানতে কাহিল নুরজনের অনেক কষ্ট হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা একেবারে এরকম মচমচা বানাইতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চেষ্টা করলে সব জিনিসই সম্ভব কিন্তু নুরজান অনেক টেনশন করতেছিল যে হয় না না হয় হ্যাঁ তো এটা নামারও ইয়ে হইতেছিল এই যে মোমো আছে না মোমো যে না বানাই না খেলে অনেক টেনশন করছি কিভাবে বানাবো নুরজান মোমো এমন বানানো শিখছে আর মোমো নুরজান একবার ফার্স্ট ক্লাস মোমো বানায় প্রথমে অনেক ভয় পাইছে যে মোমো হয় না না হয় হ্যাঁ যখন আমি ক্রিকেট খেলতাম আপনারা তো ওই যে যারা চিনবেন মৃত্যুঞ্জয় চৌধুরী তো আমরা একসাথে ক্রিকেট খেলছি ম্যাচ খেলছি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠেও তো আমরা যখন প্র্যাকটিস করি তখন একটা ছোট ভাই ছিল ইসাক হ্যাঁ ও এখনো খেলতেছে ন্যাশনাল টিমের নেট বলার তো ও হচ্ছে আমার বলতেছে ভাই মানে প্রতিদিন প্র্যাকটিসের পরেই মানে যখন টিফিন টাইম প্র্যাকটিসের মধ্যে যখন টিফিন করি না তখন আমরা এই বেলপুরি খাইতাম তখন ও বলতো ভাই বেশি করে কাঁচামরিচ দিয়ে খাইতে মানে একেবারে একটা বেলপুরির উপর মনে করেন যে 4-5টা কাঁচামরিচ টুকরো করা ওটা দিয়ে তারপরে খাইতাম তখন অনেক মজাও লাগতো আর তখন তো ভাই মানে বুঝলেন প্র্যাকটিস করা অবস্থা থাকতাম তো মানে শরীরে সব কিছু হয়ে যেত মানে ওই খেলতে খেলতে ওগুলো সব বের হয়ে যেত থাকতোই না পেটের মধ্যে কিছু সেই দিন ফিরেই আনেন এখন তো গ্রামে এসে ক্রিকেট আপনি দেখছেন আমি গ্রামে যারা আপনারা খেয়াল করছেন যে গ্রামে আসার পরেও কিন্তু আমি ক্রিকেটটা খেলার চেষ্টা করছি কিন্তু এখন মাঠটা একবারে তো সব শেষ বর্ষাকালে তো সম্ভবই না শীতকালে খেলা হয় আচ্ছা কটা করে নিবা 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 10 15টা করে নিয়ে নাকি হুম সব যে একবার পারফেক্ট হবে এরকম না এটা এটা ভালো হয় না 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 ভাই ভালো হবে কারণ হচ্ছে মশমশা না করলে ভাই এরকম না করলে ভালো লাগে 11টা করে নেন হ্যাঁ তো ওই সপ্তাহে ও আচ্ছা 2 প্লেট তো ভুলে গেছি ভাই আগে এটা বানাই নি তারপরে আমি তো এই কারণেই হ্যাঁ খেয়াল করিনি কার কার খেতে মনে চায় আমাদের কাছে চলে কার আসে কার না কার কার বরিশাল্লা আসলে আমরা বরিশাল্লাটা ভালো মতো পারি না মানে বরিশাল্লা কথা বললেও যে মানুষ কত মানে ইউটিউবে ফেসবুকে হচ্ছে ভাইরাল হয়ে গেল আমার আঞ্চলিক ভাষা আমরা কই পাচ্ছি মানে আমরা বরিশাল্লাও না আবার ওই ঢাকাইও না বিদেশিও না আমাদের আমরা নাই কোনো দলে আমরা হচ্ছে নতুন দলে আচ্ছা নিচে আরো আছে না তুমি তো মনে করছো এই কথা এই যে দেখছো এখন কি হবে দেহি হয়নি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ